আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 14 জানুয়ারি 2025। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের ভুল প্রতিবেদন, অসন্তোষ ও কড়া প্রতিবাদ। মিয়ানমার ও রোহিঙ্গা নিয়ে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ শরণার্থী সংস্থার একটি ভুল প্রতিবেদনের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। সোমবার 13 জানুয়ারি বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের অসন্তোষের কথা জানানো হয়েছে। একই সঙ্গে ওই প্রতিবেদনটি কিসের ভিত্তিতে করা হয়েছে তারও ব্যাখ্যা জানতে চাওয়া হয়। চলতি বছরের 7 জানুয়ারি জাতিসংঘ শরণার্থী সংস্থার মিয়ানমার অফিস একটি প্রতিবেদনে জানায় যে 2021 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে 71,300 মানুষ বাস্তুচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছে, কিন্তু তারা সবাই ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গত 3 বছরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করেনি। আবার একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে থাইল্যান্ডে যারা অবস্থান করছে তারা অস্থায়ীভাবে টেম্পোরারি শেল্টার ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার সেখানে অবস্থান করছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যারা অবস্থান করছে প্রতিবেদনে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা উদ্বাস্তু এবং পরিকল্পিতভাবে রিফিউজি প্ল্যানেট সেটেলমেন্ট বাংলাদেশে অবস্থান করছে। উল্লেখ্য, বাংলাদেশ রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে স্বীকার করে না, বরং তাদেরকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ হিসেবে পরিচয় দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই প্রতিবেদন নিয়ে আমাদের উদ্বেগ জানানোর জন্য জাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছিলাম। তার কাছে ওই প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। অবিলম্বে এই প্রতিবেদন সঠিকভাবে প্রকাশ করার জন্য তাকে বলেছি। তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে গত 3 বছরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করেনি, কিন্তু জাতিসংঘ বাংলাদেশ অফিস সম্প্রতি এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে শুধুমাত্র গত অক্টোবরেই প্রায় 65,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সরকারের এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের এক দেশের তথ্যের সঙ্গে অন্য দেশের প্রতিবেদনের কোনো মিল নেই। তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে বলে মনে হয়। বাংলাদেশে প্রবেশকারী নতুন রোহিঙ্গাদের জন্য পৃথক শনাক্তকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন এই ব্যবস্থা সোমবার 13 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আগে থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে শনাক্ত করা হয়েছে। নতুন যারা এসেছে তাদেরকে পৃথকভাবে শনাক্ত করা হবে। নতুন করে আসা রোহিঙ্গাদের শনাক্তকরণে পৃথক পদ্ধতি গ্রহণের কারণ হচ্ছে এতে করে তাদেরকে সহজেই পুরানোদের থেকে আলাদা করা যাবে। তাদেরকে ফুড কুপন এবং অন্যান্য প্রাথমিক সুবিধা দেওয়া হবে বলে তিনি জানান।